মহিষ তো এখন আর দেখাই যায় না। দেখছেন মহিষের গাড়ি, মহিষ দিয়া এই গাছের গুড়ি কাটছে, সেগুলো টানতেছে। তো লালমনিরহাটে মাত্রই ঢুকলাম। এখান থেকে আর কত, আর মাত্র 14 কিলোমিটার আছে আমার যে ডেস্টিনেশন পয়েন্ট। আমরা যে জায়গাটায় যাইতেছি সেটা হলো একটা এয়ারপোর্ট, লালমনিরহাট এয়ারপোর্ট বলে। তো যদিও এখন আর এই এয়ারপোর্টটা ব্যবহার হয় না, তবে এই এয়ারপোর্টটা দেখার খুব ইচ্ছা, দেখি। এবং এটা লালমনিরহাটের খুব ভালো একটা প্লেস। তো এখানে মেন গেটটা ছিল, বাট এখন আসলে এটা টোটালি রেস্ট্রিক্টেড, একদম সংরক্ষিত এলাকা করে দিছে, এটার যাইতে দিতেছে না। তো দেখি আরেকটা নাকি জায়গা আছে, ওখান থেকে একটু দেখা যায়, তো ট্রাই করে দেখি ওদিক থেকে যাওয়া পসিবল কিনা। এই পাশ থেকে একটা কানেক্টিং রাস্তার কথা বললো, কিন্তু তো মহা সমস্যা, দেখছেন অবস্থা। ট্রাই করি। ও বাবা, উঠছে। তো কোন দিক দিয়ে যাবো আমি সেটাই তো বুঝতেছি না। এত ভেতরে ভেতরে রাস্তা, সব আখের ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি আমরা, জানি না আসলে কোন দিকে যাইতেছি। তো বাইক নিয়ে আসলে রানওয়েতে বাইক চালাইতেছি, এটা অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে। যেখানে থাকার কথা বিমানের ককপিট, সেখানে দেখতেছেন বাইকের ককপিট। তো ভয়ও লাগতেছে, কারণ এখানে একটু রেস্ট্রিক্টেড আই থিঙ্ক, কারণ এই জায়গাটা অলরেডি রেস্ট্রিক্টেড করে দিছে। এখানে মেবি খুব সহসাই আসলে বিমান চলাচল শুরু হবে। তো তার মানে আমার মনে হয় যে এরপরে আসলে হয়তো আর এখানে আর ঢুকতে পারবো না, এটা টোটালি আটকা যাবে, টোটালি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো থ্যাঙ্কস টু দ্য গড অলমাইটি যে একটা সুযোগ হইলো যে এই রানওয়েটায় অন্তত আসার, আরেকটু বাইক চালানোর। চা বাগানের ভিতরে এয়ারপোর্ট। আসলে এই জায়গাটাতে আইসা দুইজনে হতাশ হইনি আমরা, কারণ কি এই যে কানেক্টিং রাস্তাটা দিয়ে আসছি একেবারে ভাঙা, একেবারে কেমন জানি। তো তারপরেও যে আসতে পারছি ফাইনালি, এই এয়ারপোর্টটা দেখতে পারলাম, এইটাই অনেক বড় সার্থকতা। বাট অচিরেই হয়তো এটা অফ হয়ে যাবে, যেটা বলতেছিল যে ওই গার্ডটাও বলতেছিল যেটা কাজ চলতেছে, এবং অনেকে স্থানীয় বলতেছে যে এটা নিয়ে কাজ চলতেছে। তো খুব তাড়াতাড়ি লালমনিরহাটবাসী হয়তো একটা এয়ারপোর্ট পাবে, আর এটা একেবারে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এখানে আর আসা যাবে না। সো দ্রুত চলে আসেন তাড়াতাড়ি, বাইক নিয়ে টানাটানি করেন না, আসলে খুব সফটলি রাইড করেন আমার মতো। তো এখান দিয়ে যে বিভিন্ন যে চাষাবাদ দেখতেছেন, এগুলো পরবর্তীতে আসলে চাষাবাদ করা হইতেছে। বাট যখন ব্রিটিশ পিরিয়ডে এই এয়ারপোর্টটা হয়, একটা সময় যে 1947 সালে দেশভাগের পর এই এয়ারপোর্টটা টোটালি বন্ধ করে দেয়। তো এটা আর চালু হয়নি কোনোভাবেই, আজও পর্যন্ত এটা নিয়ে কাজ চলতেছে। তো 2016 সাল থেকে এটা নিয়ে কাজ চলতেছিল, তো দেখা যাক কি হয়। এইটা বন্ধ, দেখি সামনে যা পাই তাই খাবো। ঘড়িতে বাজে কয়টা, 5টা 32, এখনো পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয়নি।